আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গত ক্লাসে গণিত বিষয় নিয়ে গণিতের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব। বাংলা বিষয় নবম শ্রেণী। দেখো, 2024 সালের বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়ের যেসব অধ্যায়গুলো তোমাদের রয়েছে সেসব অধ্যায়গুলো নিয়ে আমি তোমাদেরকে বলবো। দেখো, 2024 বার্ষিক পরীক্ষায় বাংলা বইয়ে তোমাদের টোটাল অধ্যায় ছিল 7টি। তার মধ্যে 6টি অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষা দিয়েছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনশাল্লাহ যদি চেষ্টা করো ভালো কিছু অর্জন করতে পারবে। এখনো 1 মাস সময় আছে, তোমরা ভালো করে পড়ো, ইনশাল্লাহ রেজাল্টটা ভালো হবে। দেখি কোন কোন অধ্যায় আছে, আমি আগে বোর্ডে লিখে রেখেছি, কারণ ভিডিও যেন লেন্দি না হয় সেই জন্য। দেখো কোন কোন অধ্যায়গুলো রয়েছে। দেখো, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, প্রমিত ভাষা ব্যবহার করি, প্রমিত ভাষা ব্যবহার করি, রচনা করি, দৃষ্টিভঙ্গি বুঝি, রচনা করি এবং দৃষ্টিভঙ্গি বুঝি, ব্যাকরণ মেনে লিখতে শিখি, বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি, সাহিত্য পড়ি, সাহিত্য লিখি। দেখো, এই 6টি বিষয় তোমাদের নতুন সিলেবাসে রয়েছে বার্ষিক পরীক্ষার জন্য। তাহলে তোমরা কি করবে? দেখো, আমি মনে করি পাঠ্যপুস্তকে যে টপিক গুলো আছে তোমাদের দেওয়া আছে, এগুলো ভালো করে রিডিং করবে, ইনশাল্লাহ ভালো কিছু করতে হবে। এছাড়াও তোমরা কি অনেকে যে অনেকে বিভিন্নভাবে মানে তথ্য পেয়েছো আর অনেকে পাওনি, তাদের জন্য বলা হয়েছে গাইড। বাজারে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন ধরনের গাইড বের হয়েছে এই মানে নতুন 2024 সালের বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাসের জন্য। সিলেবাসের মানে ক্যাটাগরি অনুযায়ী তোমাদের একটা মানে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য একটা গাইড বের হয়েছে সকল, যেমন ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এই গাইডগুলো তোমরা নিতে পারো। বেশি দাম না, আমার মনে হয় নবম শ্রেণীর গাইডটা, লেকচার গাইড 300 থেকে 300-400 টাকার মতো, 400-500 টাকার মতো হতে পারে অল সাবজেক্ট। তোমরা সেটা থেকেও তোমরা কি হেল্প নিয়ে পড়তে পারো, এতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। আর আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তোমাদেরকে ক্লাসগুলো দেওয়ার জন্য। আমি সিলেবাস সম্পর্কে আলোচনা শেষ করার পরেই আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে পরীক্ষার ধরন কেমন হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর তোমাদেরকে আমি সর্বোচ্চ আমার অবস্থান থেকে চেষ্টা করব যেন তোমাদেরকে কোনো একটা কিছু আমি দিতে পারি। এই আজকে এতটুকুই থাকবো। পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে আবার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।